নদিয়ার মিরপুরে কিশোরীকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ। খুনের অভিযোগ কিশোরীর প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি 3 দিন ধরে নিখোঁজ ছিল ওই কিশোরী। পরিবারের অভিযোগ, কিশোরীকে তার প্রাক্তন প্রেমিক বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে এবং মাটিতে দেহ পুঁতে রাখে। ঘটনার তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ। ঘটনায় নারায়ণপুর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের ওপর চাপ বাড়াচ্ছে এলাকাবাসী। সুরজিৎ দাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। এখনো পর্যন্ত এই গোটা ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সে কোথায় সুরজিৎ? দেখো, সে পুলিশের হেফাজতেই রয়েছে। তার কারণ পরিবারের তরফ থেকে, ওই কিশোরীর পরিবারের তরফ থেকে যখন থানায় অভিযোগ দায়ের করা হয় গতকাল রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। এখনো পর্যন্ত পুলিশের জিজ্ঞাসাবাদের পরে কিন্তু তিনি স্বীকার করেছেন যে তিনি তার প্রেমিকাকে খুন করে মাটিতে পুঁতে রেখেছেন। এরপরে কিন্তু পুলিশের তরফ থেকে সেই জায়গা চিহ্নিত করা হয়। সেখান থেকে কিন্তু ওই প্রেমিকার দেহ উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই রীতিমতো এই ঘটনায় কিন্তু সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে যে এইরকম একটা ঘটনা ঠিক, অর্থাৎ একটা প্রেমিকাকে মেরে মাটিতে পুঁতে ফেলা হচ্ছে। অর্থাৎ এই ঘটনায় কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে তারা। এখনো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভীমপুরের যে ঘটনা, সেখানে পুলিশ মোতায়েন রয়েছে, পাশাপাশি এখনো পর্যন্ত পুলিশ হেফাজতে রয়েছে অভিযুক্ত। কেন ওই যুবক এমন কাণ্ড ঘটালো? আদৌ কি সে দোষ স্বীকার করেছে সুরজিৎ? দেখো, অবশ্যই তিনি পুলিশের জিজ্ঞাসাবাদে যখন তিনি জিজ্ঞাসাবাদ পুলিশ চালাচ্ছিল তখনই কিন্তু স্বীকার করে যে তার প্রেমিকাকে তিনি মেরে মাটিতে পুঁতে রেখেছেন এবং যে জায়গায় পুঁতে রেখেছেন সেই জায়গাটাও চিহ্নিত করা হয় এই অভিযুক্ত তরফে। কি কারণে, কেন প্রেমিকাকে মারলো সেই বিষয়ে কিন্তু এখনো স্পষ্টভাবে প্রশাসন কিছু জানাতে চায়নি। এখনো পর্যন্ত ওই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে পরবর্তীকালে প্রশাসনের তরফ থেকে কিন্তু সুস্পষ্ট জানা যাবে যে কি কারণে তার প্রেমিকাকে সে মারলো। সুরজিৎ, কোর্টের অর্ডারের জন্য মাটি খোঁড়ার কাজ শুরু হয়নি? কোর্টের অর্ডার কি আজকে তো রবিবার, আজকে সম্ভব নয়, অর্থাৎ মাটি খোঁড়ার কাজ শুরু হতে হতে সেই আগামীকাল। একদমই সেই জটিলতা নিয়েই এখন প্রশ্ন উঠেছে যে আজকে যদি মাটি খোঁড়া না হয় তাহলে আগামীকাল হতে পারে। অর্থাৎ প্রশাসনের তরফ থেকে স্পেশাল কোর্টের মাধ্যমে যদি অনুমতি পাওয়া যায় সেই চেষ্টায় কিন্তু প্রশাসনের তরফ থেকে চালানো হচ্ছে। ধন্যবাদ সুরজিৎ। সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুরজিৎ দাস।